নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজকে দেখো দুপুরবেলা কেমন বৃষ্টি হচ্ছে, ঝনঝনিয়ে বৃষ্টি চলে এসছে। তো এখানে মা এখন হাত ধুচ্ছিল, আর আমিও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আর মামাম সোনা তখন কি বলবো, এখন ঘুম ঘুম করছে। আর দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, বেশি কিন্তু হয় না, অল্পই হচ্ছে, আর বেশ ভালোই লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। কোথায় যাবা? হ্যাঁ হয়েছে। আর এই যে দিদা এখন কাঁঠাল আর কি ছাড়াবে, তো ওই যে কাঁঠাল নিয়ে বসে গেছে। আর এই যে থালগুলো এখন জল বলিয়ে নিচ্ছে। আর ওই যে মাম্মাম এখন কি করছে, এখন খেলা করছে। আর এই যে এখন এখন কাঁঠালগুলো ছাড়াচ্ছে। এখনই পারলো। তো এই কাঁঠালগুলো আর কি দিয়েছে আমাদেরই পাড়ার, আমরা এসেছি বলে খেতে দিয়েছে। তো আগে তো আমি জানতাম না যে কাঁঠাল গলায় লেগে যায়, জানো তো। আমি একটা আর কি মুখে আর কি ভরেছি, আর গলাতে না মানে আমার একটা মানে কি বলবো, 1 টাকা বলছি সরি, মানে একটা কাঁঠাল আর কি আমার লেগে যাচ্ছিলো, জানো তো। তো এই যে মামাম ফোনটা আর কি নেবে, তো সেই জন্য ও আর কি এই যে নিয়েছে, ও আর কি ভিডিও করবে। তো ওরটা কাটলাম না, রেখেই দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এসেছ? কি নিয়ে এলে? হ্যাঁ গো, কি নিয়ে এলে? এগুলো কি বাবা? বাইরে লাইটে জ্বালিয়ে দাও। এগুলো কি? ফ্যান লাগিয়ে দেবো? ফ্যান লাগিয়ে দাও, অত সময় গরমে ঘেমে গেল। বাবা ফ্যানটা ঘরে লাগিয়ে দাও তো, এটা প্লাগটা নিয়ে এলে। হ্যাঁ, এগুলো কি নিয়ে এলে এত কিছু? হ্যাঁ গো, ভয় করে না। সব যেগুলো আছে ওরা বলছে কোন মিষ্টিটা খাবা, বলছে এইটা খাবো না, বলছে এইটা খাবো না, বলছে রসগোল্লা খাবো। তো এখানে দেখো মা আর কি বাজার গেছিলো, আর মামামকেও না নিয়ে গেছিলো। মা, বাবা আর মামাম এরা 3জনাতে গেছিলো। তো আমি তো ভাবছিলাম যে ও কান্না করবে, মনে মনে ভাবছিলাম, কিন্তু মামাম কান্না করেনি। মা বলছিল যে বাজারে গিয়ে বেশ ভালোই ছিল। আর এই যে মামামের জন্য 2টো জামা কিনে দিয়েছে, আর আমি একটা প্যান্ট নিয়েছি, পাটিওয়ালা প্যান্ট, এই যে গোলাপি কালারের, মা আর কি কিনে দিয়েছে। আর মামামের জন্য 2টো জামা আর কি কিনে দিয়েছে। তো যখনই আসে ও মামার বাড়ি, মামামের মানে জামা আগে থেকেই মানে রেডি করা থাকে বলতে মামামের জামা আর কি হবেই। তো এই যে মামাম আর কি জামাটা না মানে ওর বাবাকে আর কি দেখাচ্ছে। আর এমনি গেঞ্জি বটে, বেশ নরম, তো পরলে মামামকে আরাম লাগবে। তো লাল একটা আর হলুদ কালারের একটা কিনে দিয়েছে। আর মা যে দেখো মিষ্টি এনেছে বাজার থেকে, কালো মিষ্টি এনেছে। তো কালো মিষ্টি আমার ছোট থেকে খুবই ভালো লাগে, সাদা মিষ্টির থেকে কালো মিষ্টিটা ভালো লাগে আর কি। তো মা এখানে খুলছে, আমি ভাবি যে মিষ্টি আর কি খাবো না, কিন্তু মিষ্টি দেখে আমি আর কি লোভ সামলাতে পারি না। মানে মিষ্টি আমার খুব ভালো লাগে, মিষ্টি একটা ফেভারিট জিনিস। বেশি মিষ্টি খাওয়া ঠিকও নয়, কিন্তু কি আর করবো, ওই যে চোখের সামনে দেখলে মানে খেয়েই নি। তো মায়ে যে এনেছে আর কি বাজার থেকে, তো এগুলোই খুলছে। আর কালকে হচ্ছে যে আমরা বাড়ি যাব, তো আজকে সবাই মিলে একটু ভালো করে গল্প করে নিতে হবে। কালকে হচ্ছে যে আমরা বাড়ি যাব, আবার কবে আসবো না আসবো জানি না। তো এই যে আমরা চলে এসেছি, এখন আমরা বাসে যাচ্ছি। আর এটা জানো তো মানে তখন থেকে ব্লগটা করিনি, আর সকাল এই রাত্রে পেরিয়ে গেছিলো, আর সকাল এখন এই 7:30টার মতো বাজে, আর আমরা বাসে চেপে গেছি।
যেহেতু মামামকে ডাক্তার দেখাতে হবে, আর সেই জন্য আমাদের সকালে আর কি আমরা বেরিয়ে পড়েছি। আর জানো তো মামাম না বাসে বমিও করেছিল। আর এই যে আমরা ডাক্তারের এখানে চলে এসেছি, এখানে দেখো ডাক্তার দেখা আমাদের হয়ে গেছিলো। আর ডাক্তার দেখিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখো আমার মুখ চোখের অবস্থা। আর মামাম শোনা একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, বাসে বমি করেছিল, আর ওকে একটু ঠান্ডাও লেগে গেছিলো। তো এই যে বাড়িতে এসে না মানে প্রচুর পরিমাণে কাপড় হয়ে গেছিলো, তো সেই কাপড়গুলো আর কি ওকে বললাম তুমি কাচো, আমি এই যে গ্যাসগুলো আরও মুছলাম। তারপরে কি বলবো ভাত বসাবো আর কি, যেহেতু এখন মোটামুটি ওই 12টার মতো বেজে গেছে। তো ভাত আমরা আর কি বসাবো। তো এই যে গ্যাস ম্যাস মুছে বালতিগুলো যা ছিল মুছে নিয়েছি, তারপরে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। তো সব কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর জানো তো এখনও ঘর পরিষ্কার করতে বাকি আছে। তো এই দেখো আমাদের গাছে কত পেঁপে ধরেছে দেখো, তো একটা পেঁপে পেরে নিই, পেঁপে ডাল বানাবো আর কি। তো এই যে আমি একটা পেঁপে পেরে নিচ্ছি। তো চলো আমি এখন যাই এখন রান্নাঘরের দিকে। আর দেখো ঘরে এসে আমাদের ঘরের অবস্থা দেখো, তোমরা ভাববে যে আমরা ঘর কিন্তু পরিষ্কার করি না, একদমই না। আমরা যখনই আমি বাবার বাড়ি থেকে আসি এইভাবেই আমার ঘর নোংরা হয়ে থাকে, যেহেতু আমাদের ঘরে প্রচুর পরিমাণে ইঁদুর থাকে। তো মোটামুটি এখন জানো তো ওই বিকেল 5টা মতো বাজে। তো এই যে মাম্মাম এখন কি বলবো খেলা করছে। তো চলো। তো দেখো এতক্ষণ একটু ফ্রি হয়েছি, আর তখন থেকে তো ব্লগটা আর করতেই পারিনি। বিকেলে মামাম একটু সাইকেল চালাচ্ছে, আর মোটামুটি আমার 5টার সময় সব কাজ বাজ হয়ে আমি স্নানটা করেছি। মানে কি বলবো এত ঘর নোংরা হয়েছিল, সব ঘরগুলো পরিষ্কার করলাম। তারপরে কাপড়গুলো তো হাজব্যান্ড সব কেচে দিয়েছিল, তো ও মানে অনেকটাই হেল্প হয়েছিল। আর জানো তো মানে একদিকে আমি ভাত বসিয়েছিলাম, একদিকে ডাল সেদ্ধ, মানে দুই দিকে বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে ঘর পরিষ্কার করছিলাম। আর এখন কাপড়গুলো জড়ো হয়ে আছে, সেগুলো আর কি করব কি বলে গুছিয়ে রাখতে হবে আমাকে। নতুনগুলো আলমারিতে ভরে দেবো, আর যেগুলো পুরনো আছে সেগুলো আর কি আমি আলনাতে গুছিয়ে রেখে দেবো। আর কিছু রান্না বান্না আছে, সেই রান্না বান্নাটা শেয়ার করব। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে দেখো আমার কত কাপড়, এই কাপড়গুলো সব কিন্তু গোছাতে হবে। আর এই যে ব্যাগ আরস না মানে সব আমি কিন্তু কেচে নিয়েছি, জানো তো সব কেচে নিয়েছি। এই যে আমি কাচিনি, মানে আমি কটা কেচেছিলাম, আমার হাজব্যান্ড সব কেচে দিয়েছিল। আর দেখো মামামের জন্য না মানে এখানে কিছু ওষুধ আমি কিনে নিয়েছি, মানে ওর আর কি ওষুধ, ওর দরকারি ওষুধ ছিল, তো সেই ওষুধগুলো আমি আর কি কিনে নিয়েছি মামামের। তো এই যে এখন রেখে দিলাম এখানে। চলো রান্না বান্না কি করি আর সেগুলো তোমাদেরকে দেখায়। আর আমি কতটা ঘেমে গেছি দেখো, প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। তো চলো। আর দেখো এখানে আমি ভাত রেঁধেছিলাম, তো শুধু ভাতটাই আছে, তরকারিতে করব। আর এগুলো সব ধুয়ে পুছে পরিষ্কার করে একদম নিয়েছি। আর চলো ফ্রিজটা খুলে দেখি। এই দেখো ফ্রিজটা কিন্তু আমি মুছে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। আর আমাদের ফ্রিজ একবারে পুরো একদম ফাঁকা, কিছুই নেই। তো যেই সবজিগুলো আর কি আনা হয়েছিল, আর একটা গাছে থেকে পেঁপে পেরেছিলাম, তো সেগুলো আর কি আমি ভরে দেবো ফ্রিজে। ফ্রিজ একদম ফাঁকা, মানে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর কি, তো এটা আর কি আমি রেখে দিলাম। আর যে আধখান পেঁপেটা রেখে দিলাম, আর কয়েকটা ঘি কলা আছে, তো সেগুলো আমি এখন ভরে নিই। এই যে এরকম থাক। অনেকে খায় আবার মুখে বলে না, আর অনেকে খায় সত্যি সত্যি বলে দেয়। তো হাজব্যান্ড না বিকেলে মানে ছাঁট নিয়ে এসেছিলো, কি বলে ওগুলোকে, যে মুরগির পাড়ও থাকে, তো সেগুলো না মানে আমরা দুপুরেই আর কি পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেগুলোই আজকে রান্না করা হবে। তো ওকে বললাম মশলাটা বেটে দিই, তো ও বলছে যে না মিক্সিতে পেস্ট করে নেব। আর আজকে না এইগুলোই হবে আর কি। আমরা তো ছাঁট বলি, তোমরা কি মানে বলো আমি তো জানি না। তো এই যেগুলো সব ধুয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি। আর আজকে হচ্ছে হাজব্যান্ড রান্না করবে, ওই রান্না করবে। ও বললো যে আমি রান্নাটা করি। আর দেখো মামামকে এখানে মানে কি বলবো খেলা করতে বসিয়ে দিয়েছি। ওকে দেখো এখানে একটা ছোটো মতো ভুকি দিয়ে দিয়েছি প্লাস্টিকের, ওকে বললাম যে তুমি পয়সাগুলো আর কি ভরো। আর এ দেখো গরমের মধ্যে না ও একবারে ঘেমে গেছে, তো রান্নাটা ওকেই ও বলছে করবো। আর আজকে ভাত খাবো না, মানে ভাতও আছে অল্প, তো দিনেতে একবারই রান্না করেছিলাম, ওই তখনই তো 4টি পাড়া ভাত আছে, আর মুড়ি খেয়ে নেবো ভাবছি। তো মুড়ির সঙ্গে না এভাবে ছাঁট রান্না খেতে ভালো লাগে। তো ও আর কি যে মশলাগুলো কষাচ্ছে। আর এই যে দেখো চিকেনটা এখন এই হচ্ছে কি বলবো, এই ফুটছে, এখন জল দিয়েছে কষানোর পর।
তো আলুগুলো এখন সেদ্ধ হবে, একটু গায়ে গায়ে হবে, তারপরে তো এটা এখন ফুটতে থাক, ঢাকা দিয়ে দিই এখন, কারণ এখন একটুকু সেদ্ধ হবে। তো চিকেন রান্না আমাদের হয়ে গেছিলো। তো আজকের ব্লগটা এখান থেকেই। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা যারা সাবস্ক্রাইব করেন না মানে করেননি, আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। টাটা।